রাজন সাহেবের বক্তব্য শুনেছেন, অন্যান্য অতিথিদের বক্তব্য শুনেছেন। তারপরেও আমি দু একটা কথা না বললেই নয়, হয়তো আমার নিজের মনের কাছেই থেকে যাবে। রাজন সাহেবের বাবার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ পরিচয় ছিল, শুধু পরিচয় ছিল না, তিনি একজন উদার মনের মানুষ ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা সংগঠক শ্রীপুরের, তাকে আমরা সবসময় কাছে পেয়েছি। আজকে তিনি নাই, থাকলে হয়তো আমরা আরো অনেক কিছু পেতাম। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, তাই আমি ওনার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাজন সাহেব নিজেই ওনার কথা বলেছেন, আমার কিছুই বলার নাই। উনি বয়সে খুবই তরুণ, এটাই ওনার প্রথম জীবনের প্রথম নির্বাচন এবং রাজনীতির প্রথম ধাপ উনি উত্তীর্ণ হয়েছেন। আপনারা দেখেছেন। আমার অনুরোধ থাকবে ওনার কাছে যে উনি ভবিষ্যতে যেন ওনাকে কেউ পরিত্যাগ না করে। আমরা যারা ভোট দিয়েছি, ভবিষ্যতে যেন আরো আনন্দের সঙ্গে ওনাকে ভোট দিতে পারি, ওনার সাথে থাকতে পারি, ওনার কাজের সাথে আমরা সম্পৃক্ততা থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আর পরিশেষে উনি এবং ওনার সফর সঙ্গীরা ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসে আমাদেরকে আনন্দিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আমরা কমলাপুরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। সুধী মণ্ডলী, আমরা অনেকক্ষণ আলোচনা শুনলাম। এর পরবর্তীতে আমাদের এখানে দোয়ার অনুষ্ঠান আছে এবং তবারক বিতরণ হবে। আপনারা সবাই ধীর স্থিরভাবে বসে থেকে তবারক গ্রহণ করবেন এবং দোয়ার অনুষ্ঠান শেষ করবেন। এই বলে আমি আমার সবাইকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শ্রোতাভাজন।